দর্শক, ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দিল্লিতে একরকম সাফল্য দিয়েই ককরোচ জনতা পার্টির আন্দোলন শেষ হলো এবং তারপরেও আরও অনেক কিছু চলছিল, বিভিন্ন জায়গায় গ্রেফতার চলছিল। ঝাড়খণ্ডে যা চলছে সেটা আসলে কতটুকু প্রভাব রাখছে পুরো দেশের পরিস্থিতির ওপর এবং এর শেষটা আসলে কোথায়? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেটা আগেও বলছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না নিরপেক্ষ থাকার সুযোগটা খুব কম, এবং এইটারই কিন্তু যদি আপনি বলেন যেটা সিজেপির আন্দোলন বা আজকে যে একেবারে ছাত্র আন্দোলন ঝাড়খণ্ডের, এই সব জায়গাতেই কিন্তু নিরপেক্ষ সুযোগটা কিন্তু নাই। মানে যেটা একবারে ছাত্র আন্দোলন বলে দেওয়া, ডাইরেক্ট সরাসরি দাগিয়ে দেওয়া, সেটা কিন্তু যদি আপনি একটু তলানিতে চলে যান সেখানে দেখবেন যেখানে দিল্লির আন্দোলন সেখানে কিন্তু বামপন্থী দলগুলো একটা বড় ভূমিকা রেখেছে, কংগ্রেসের ছাত্র সংগঠন একটা বড় ভূমিকা রেখেছে, এবং তাদের এই উপস্থিতিটাই কিন্তু মুখ্য হয়ে দাঁড়িয়েছে। মূলত তাদের কাছে একটা কল ছিল, দেশব্যাপী কল ছিল যে একেবারে যন্তর মন্তরে সেখানে যেতে হবে, সেখানে আন্দোলনে যোগ দিতে হবে, এবং সেটা কিন্তু তারা করেছে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, তাদের দাবি আদায় করেছে। সেই সুযোগটা কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু বামপন্থীরা নিতে পারেনি। এখানে সুযোগটা ছাত্রছাত্রীদের থেকে অনেকটা নিয়ে নিয়েছে, দখলে নিয়ে নিয়েছে এবিভিপি, অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন। তারা মূলত এই ছাত্র সংগঠনের এই যে ছাত্র আন্দোলন সেটাকে মূলত এখন এই মুহূর্তে লিড দিচ্ছে, কারণ এই সত্যি ঝাড়খণ্ডের যে গভর্নমেন্ট সেটা যদি আপনি দেখেন, সেটা হেমন্ত সোরেনের সরকার, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দল, এবং তার সাথে কংগ্রেসের একটা মিলিত জোট সরকার চলছে, এবং এই জোট সরকারকে চাপে ফেলতে বিজেপি তাদের সর্বশক্তি এই মুহূর্তে প্রয়োগ করছে, তাদের ছাত্র সংগঠনকে সামনে এগিয়ে রেখেছে, এবং তাদের আজকে বিধানসভা অভিযানের যে কর্মসূচি সেটা ঘিরে একটা রণক্ষেত্র পরিস্থিতি, যদি বলা যায় একবার কাঁটাতারের বেড়া, যেটা দেখা যায় না রাজ্যস্তরীয় কোনো আন্দোলনের ক্ষেত্রে কাঁটাতারের বেড়া প্রয়োগ, এটা কিন্তু খুব অভিনব, এবং সেটা আজকে দেখা গিয়েছে। পাশাপাশি ব্যারিকেড একটা দুটো স্তরের না, একেবারে 7 থেকে 8 স্তরের ব্যারিকেড। রাজ্যের যে সীমানা, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহারের সাথে তার যে সীমানা, সেই সীমানায় বিভিন্নভাবে নাকা চলেছে। সীমানার বাইরে ঝাড়খণ্ডের যে একদম রাঁচি, যার যে রাজধানী, সেই রাজধানীকে কিন্তু একদম একটা বলয়, যুদ্ধক্ষেত্রের বলয়ের মতো তৈরি করা হচ্ছে, তার চারপাশ দিয়ে সিকিউরিটি মোতায়েন করা হয়েছে, এবং ঝাড়খণ্ড শহরের মধ্যে সরাসরি অন্যান্য জেলা থেকে বা অন্যান্য রাজ্য থেকে ছাত্রছাত্রীদের ঢোকার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যতদূর রাজ্য সরকার চেষ্টা করেছে এই ছাত্র আন্দোলন দমন করার, তার চেষ্টা কিন্তু তারা করেছে, এবং এর যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু আজকে দিল্লির বুকে দেখা গেছে। একেবারে দিল্লির বুকে, এর বাইরে যেটা আমরা বারবার অভিযোগ করেছিলাম, যেটা বারবার এখানকার সাধারণ মানুষের অভিযোগ, যে গদি মিডিয়া অর্থাৎ বিজেপি প্রভাবিত যে মিডিয়া, তারা সিজেপির খবর দেখায়নি, কিন্তু তারা কিন্তু আজকে ঝাড়খণ্ডের খবর সারা ভারতবর্ষব্যাপী প্রচার করছে। ফলে সব মিলে একটা ইম্প্যাক্ট, যে ইম্প্যাক্ট কিন্তু এই আন্দোলনের ভালোভাবে পড়েছে, এবং এর যে প্রভাব, অর্থাৎ অমিত শাহের একটা বিবৃতির দাবি কিন্তু সামনে হচ্ছে। অমিত শাহ নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছে তিনি বিবৃতি দেবেন, যে সিজেপির ক্ষেত্রে অমিত শাহের বিবৃতির দাবি করে কোনো বিরোধিতা, অমিত শাহ কোনো বিবৃতি দেয়নি। অমিত শাহ এক্ষেত্রে বলছে তিনি নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বিবৃতি দেবেন। তিনি রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপির মুখপাত্র হয়ে বা বিজেপির তরফ থেকে দেবেন, না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেবেন, সেটা দেখার। পাশাপাশি আরেকটা জিনিস দেখার হচ্ছে, বারবার ক্ষেত্রে বলা হচ্ছিল যে এই আন্দোলনের একটা অন্যতম মূল দাবি ছিল যে এখানে ইডি বা সিবিআই এর তদন্ত। সেখানে ইডি বা সিবিআই এটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য কল করলে কেন্দ্র ইমপ্লিমেন্ট করে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই আন্দোলনের ক্ষেত্রে কেন্দ্র যদি স্বতঃপ্রণোদিত হয়, এখানে সিবিআই বা ইডির তদন্ত ইমপ্লিমেন্ট করে দেয়, সেখানেও কিন্তু কেন্দ্রের যে ইস্যু, অর্থাৎ বিজেপির যে আরো বেশি এগিয়ে আসে আন্দোলনকে বেশি আরো ত্বরান্বিত করা, সেদিকে কিন্তু অনেক বেশি বিজেপি এগিয়ে থাকবে, এবং এটা কিন্তু তারা চেষ্টা করছে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেসকে চাপে ফেলার মূলত কেন্দ্রের মধ্যে যে কাজ, সেটা কিন্তু তারা করার যে চেষ্টা, সেটা তারা করছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন ভারত থেকে এবং জানাচ্ছিলেন ঝাড়খণ্ডের সবশেষ পরিস্থিতি।